পুরস্কার বলবো না, কি বলবো, যে একটা হ্যাঁ একটা ছোট্ট মোমেন্টো দিয়ে তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমাদের সবারই তো একটু ইন্সপিরেশন দরকার হয়, একটু এনার্জির দরকার হয়। সুন্দর উদ্যোগ। এবং আজ রাখি বন্ধনের দিনে এই শান্তির বার্তা, ভালোবাসার বার্তা, সম্প্রীতির বার্তা, এটাই আমি আমার বাংলা তথা দেশবাসীকে জানাতে চাই। একে অপরের সাথে আমরা যদি একটা সুন্দর ভালোবাসার সম্পর্কে জড়িত হয়ে বলতে পারি, তাহলে আমার মনে হয় যে মানুষ হিসেবে আমাদের একে অপরের প্রতি দায়িত্ব আমরা পালন করতে পারি। প্রথমে বলো দাদা, কেমন আছো বলো? ভালোই আছি, খারাপ কিছু নেই। তবে বর্তমান যেভাবে সমাজটাকে অসুস্থ করে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে, এতে খুব একটা ভালো থাকার কথা নেই। সুস্থ সবল মনে পশ্চিমবাংলার মানুষ বসবাস করবে, সেটাই আমার রাজনৈতিক জীবনে 72 সাল থেকে রাজনীতি করছি। কিন্তু বর্তমান পরিস্থিতি যেদিকে নিয়ে যাচ্ছে এটা কাম্য নয়, কিন্তু বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, এগুলো ভালো লাগছে না। আদারওয়াইজ আমি পেশায় একজন আইনজীবী, 40 বছর ধরে হাইকোর্টে ওকালতি করছি, তার সঙ্গে রাজনীতিও করছি। কিন্তু এই বর্তমান পরিস্থিতির যে উদ্ভব হয়েছে, যারা কিছু চক্রান্তকারী দল আছে যারা করছে, এটা কাম্য নয়, এটাতেই অসুস্থ। বলবো যে আজকে তো রাখির উৎসব করলে, অনেকের হাতে রাখি বেঁধে দিল তোমার এই স্টেজের কাছ থেকেই। তো কতজন ভাই বোন আজকে রাখি বন্ধনে আবদ্ধ হলো? আজকে আমি 500-র উপরে বলবো, কারণ আমার এখানে আমি মৃত্যুমুখের ব্যবস্থা করেছিলাম 600 জনের। আমি এখন যা রিপোর্ট পেলাম আমার বোনেদের কাছ থেকে, সে 600 মিষ্টি নাকি শেষ। তার মানে আমি ধরেই নেব যে 600 জনের উপর এখানে এসেছিল। লাস্ট আমার এখানে এলেন আমাদের বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং তুমি নিজে যে আমার ইন্টারভিউ নিচ্ছ, এটা যদি হয়ে থাকে আমার মনে হয় 600 ছাড়িয়ে কত গেছে আমি এখনও নিইনি। তবে আমি 600 লোকের মিষ্টিমুখের ব্যবস্থা করেছিলাম, সেই 600 মিষ্টি শেষ হয়ে গেছে। তারপরে আমার বোনেরা কী করেছে সেই হিসেবটা এখন আমি নিইনি, তারা বললে আমি সেটা করে দিতে পারি। লাস্ট একটা প্রশ্ন করবো, কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষেরকে একটাই বার্তা দেবো, মহিলাদের সম্ভ্রম, মহিলাদের সম্মান যেন ঠিক থাকে। আমাদের ঘরে মা বোন আছে, আমাদের ঘরে ভাগ্নি আছে, আমাদের ঘরে মাসি পিসি আছে, সবাই সম্মান, সবাই সম্ভ্রম যেন অটুট থাকে। আমরা যারা পুরুষতন্ত্রে বিশ্বাস করি বা পুরুষতন্ত্র চালিয়ে যেতে চাই, এই মনোভাবের পরিবর্তন দরকার আছে। বোনেরা, এটা খুব অত্যন্ত, আজকে আমরা যারা প্রফেশন করি, চাকরি করি, 8 ঘন্টা চাকরি করি, কিন্তু আমার বাড়ির মা, আমার বাড়ির বউ, আমার বাড়ির বোন, তাকে সকালবেলা থেকে চিন্তা করতে হয় স্বামীকে কী খাওয়া দেবো। ছেলে কলেজে যাবে, মেয়ে কলেজে যাবে, স্কুলে যাবে, তাকে কী খাওয়া দেবো। দুপুরবেলায় আমরা কী খাবো, বিকেলবেলায় টিফিনের কী ব্যবস্থা হবে, রাত্রেবেলায় কী খাওয়া হবে, সন্ধ্যেবেলার জলখাবার কী হবে। এত চিন্তা করার পরে আমরা তো এনে টাকা দিয়ে খালাস, তাদের যদি সম্ভব না হয় তাদের তার কোনো মূল্য হয় না, তাদের একটা মূল্যায়নের দরকার আছে। আজকে আমার বাড়ির যে পরিচারিকা আছে, সে আমার বাড়ির বাসন মেজে দিয়ে কর্মচারী যখন একটা টাকা পায়, আমরা তো আমাদের বউকে সেই অর্থে টাকা দিতে পারি না, আমরা মাইনেটাও এনে তুলে দিই না। এইগুলোকে চিন্তা ভাবনা প্রয়োজন আছে। আমি একজন আইনজীবী হিসেবে মেয়েদের সম্মান রক্ষা করতে যথেষ্ট প্রয়োজন হয়ে পড়েছে এখনকার।